সুজির হালুয়া যদি আজকের রেসিপিতে তৈরি করেন, ইনশাআল্লাহ আগের রেসিপি ভুলে যাবেন। কারণ এতটাই মজা হয় হালুয়াটা, বিশ্বাস করেন। একদম সহজ উপায়, ঘরোয়া উপকরণ দিয়ে। প্রথমে চুলায় প্যান বসিয়ে তাতে 1 কাপের মতো সুজি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর আগে থেকে জাল দিয়ে রাখা দুধে সুজিটা ঢেলে দিব। সুজিটা দুধে ঢালার সাথে সাথে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, নয়তো সুজিটা দলা পেকে যাবে। তারপর একই প্যানে ক্যারামেল তৈরির জন্য দিয়ে দিব 1 চা চামচ ঘি, আর দিয়ে দিব 2 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হয়। চিনিটা যখন এমন ক্যারামেলাইজড হবে, তখন এ পর্যায়ে দিয়ে দিব দুধে ভিজিয়ে রাখা সুজিটা। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর সুজিটা সিদ্ধ এবং মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। মিশ্রণটা একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিব 1টি দারুচিনি আর 2টি এলাচ। তারপর আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেব 7 থেকে 8টি কিশমিশ। কিশমিশটা মিশ্রণের সাথে মিশিয়ে নিব। সুজিটা যখন এমন ঘন হয়ে আসবে, তখন দিয়ে দেব 7 থেকে 8টি বাদাম কুচি। তারপর বাদাম কুচিটা এভাবে হালুয়ার সাথে মিশিয়ে নিব। সবশেষে আবার একটু ঘি দিয়ে দিব। এতে করে হালুয়ার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। এখন গরম গরম পরিবেশনের পালা। রুটি অথবা পরোটার সাথে এই হালুয়াটা খেতে কি যে মজা, তা বলে বোঝানো সম্ভব না। তাই দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।